মহাভারতের প্রমুখ পাত্রদের মধ্যে এক আর সপুত্রের পিতা। ধৃতরাষ্ট্রকে কে জানে না। ধৃতরাষ্ট্রের সম্পর্কে অনেক তথ্যের উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে একটি সত্য হল ধৃতরাষ্ট্র গান্ধারীর পুরো পরিবারকে হত্যা করেছিলেন। আপনাদের মধ্যে অনেক দর্শক এটা জেনে অবাক হবেন, আর এর কারণ জানার জন্য অনেকে ইচ্ছুক হবেন। তাহলে আজকের ভিডিওতে আমরা জানব ধৃতরাষ্ট্রের এই অবিশ্বাসনীয় কর্মকাণ্ডের সম্পর্কে। ধৃতরাষ্ট্রের বিবাহ গান্ধার দেশের রাজকুমারী গান্ধারীর সাথে হয়েছিল। গান্ধারীর কুণ্ডলিতে দোষ ছিল। জ্যোতিষদের অনুসারে গান্ধারীর কুণ্ডলিতে 2 বিবাহের যোগ ছিল। তার প্রথম স্বামীর মৃত্যু নিশ্চিত ছিল। কেবলমাত্র দ্বিতীয় স্বামী জীবিত থাকতে পারবে। তার এই দোষকে খণ্ডিত করার জন্য একজন সাধু তার বিবাহ একটি ছাগলের সাথে করানোর জন্য বলেন, আর গান্ধারীর পরিবার এমনই করেন। পরে সেই ছাগলের বলি দেওয়া হয়। এই কথা গান্ধারী আর তার পরিবার বিবাহের সময় লুকিয়েছিল। যখন ধৃতরাষ্ট্র এই কথা জানতে পারেন, তখন তিনি অনেক অধিক ক্রোধিত হন। এই জন্য তিনি গান্ধার নরেশকে তার সপুত্রের সাথে কারাগারে বন্দি করার আদেশ দেন। তার সাথে তাদের ওপর অনেক যাতনা করেন, অনেক কম মাত্রায় ভোজন দিতেন, যে কারণে সুবালার পুত্রদের মৃত্যু হতে থাকে। ক্রোধে আগুন সুবালা তার সবথেকে ছোট পুত্র শকুনিকে কৌরবদের নাশের জন্য প্রস্তুত করেন। সুবালার সমস্ত পুত্র তাদের অংশের ভোজনও শকুনিকে খাওয়াতো, যাতে শকুনি জীবিত থাকে আর তার পরিবারের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। সুবালার মৃত্যুর পূর্বে সুবালা ধৃতরাষ্ট্রের কাছে অনুরোধ করে তিনি যেন শকুনিকে কারাগার থেকে বের করে দেন। সুবালা শকুনিকে আদেশ দেয় তার শরীরের হাড় দিয়ে সে যেন পাশা বানায়, যা কৌরবদের বংশের নাশের কারণ হয়। শকুনি সর্বপ্রথম সকলের বিশ্বাস যেতে। মামা শকুনি দুর্যোধনের অত্যন্ত প্রিয় ছিলেন। শকুনি দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে ভড়কায় আর মহাভারতের মতন যুদ্ধের আধার হয়। তাহলে বন্ধুরা, এটাই কারণ ছিল যে কারণে ধৃতরাষ্ট্র তার শ্বশুরবাড়ির সমস্ত মানুষকে হত্যা করেন, যার বদলা শকুনি নিয়েছিল। আপনাদের আজকের ভিডিও কেমন লেগেছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।